আমাদের দৈনন্দিন জীবন চেতনা এবং সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে কাজী নজরুল ইসলাম মিশে আছেন। মাত্র 23-24 বছরের সৃষ্টিশীল জীবনে তিনি যা দিয়ে গেছেন তা ভাবলে বিস্মিত হতে হয়। তিনি কেবল ঔপনিবেশিক আমলের এক বিদ্রোহী কবি নন, বরং আমাদের প্রতিদিনের সুখ দুঃখ, প্রেম বিরহ এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তির উৎস। আমাদের জীবনে যখনই কোনো সামাজিক অন্যায়, শোষণ বা বৈষম্য আসে, তখন নজরুলের কবিতা ও গান আমাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। তার বিদ্রোহী বা সর্বহারার মতো সৃষ্টিগুলো আমাদের শেখায় কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। তিনি আমাদের কাপুরুষতা ঝেড়ে ফেলে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন। বাঙালির এমন কোনো আবেগ নেই যা নজরুল তার গানে ছুঁয়ে যাননি। তিনি যুব সমাজকে স্থবিরতা, হতাশা ও অন্ধ সংস্কারের শৃঙ্খল ভেঙে খাঁচামুক্ত পাখির মতো ডানা মেলতে আহ্বান জানিয়েছেন। আজকের তরুণ প্রজন্ম যখন ক্যারিয়ার, জীবন বা মানসিক অবসাদে ভোগে, তখন নজরুলের বলবীর চির উন্নত মমশির পংক্তিটিতে প্রতিটি তরুণকে নতুন করে বাঁচার এবং লড়াই করার শক্তি যোগায়। আমাদের জীবনে নজরুলের প্রভাব অবিনশ্বর। এখনো ভাবছেন কেন? জানার জন্য সঙ্গে থাকুন আজ। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে নিউজ ভ্যানগার্ডে এই মুহূর্তে স্টুডিওতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র এবং বিশিষ্ট লেখক, সাহিত্যিক, গবেষক ডক্টর আশিস বৈদ্য। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আশিস বাবু, অবশ্যই আলোচনায় আমরা যাব, কিন্তু আজ অনুষ্ঠানে শুরুতেই যেহেতু সুদীপ্ত দার সঙ্গে রয়েছেন আমাদের, দাদা একটা নজরুল সঙ্গীত শুনে আজকের অনুষ্ঠানটা শুরু করলে কেমন হয়? হ্যাঁ, আমি তো এত বড় ভান্ডার থেকে এই ঠিক মতো একটা কুড়ি বা বিন্দু খুঁজে আনা খুব দুষ্কর ব্যাপার। একদম। আমি চেষ্টা করছি। এই নজরুলের একটি বাউল সঙ্গীত, বাউল বলতে তিনি খুব কম লিখেছেন বাউল গান, কিন্তু এই গানের যে ফিলোসফি বা দর্শন, আচ্ছা, আমি অল্প করে গাইছি। মোর লীলাময় লীলা করে, মোর লীলাময় লীলা করে আমার দেহের আঙিনাতে। মোর লীলাময় লীলা করে আমার দেহের আঙিনাতে। রসের লুকোচুরি খেলা, রসের লুকোচুরি খেলা নিত্য আমার তারি সাথে, নিত্য আমার তারি সাথে আমার দেহের আঙিনাতে। মোর লীলাময় লীলা করে আমার দেহের আঙিনাতে। তারি নয়ন দিয়ে খুঁজি যখন অন্তরে সে লুকায় তখন, তারে নয়ন দিয়ে খুঁজি যখন অন্তরে সে লুকায় তখন। আবার অন্তরে তাই ধরতে গেলে, অন্তরে তাই ধরতে গেলে লুকায় গিয়ে নয়ন পাতে, লুকায় গিয়ে নয়ন পাতে আমার দেহের আঙিনাতে। মোর লীলাময় লীলা করে আমার দেহের আঙিনাতে। বাহ, চমৎকার, দারুণ। সত্যি যেমনটা আপনি বলছিলেন সুচিত্রদা, যে নজরুলের এই ভান্ডার থেকে, মানে একটা সমুদ্র ভান্ডার থেকে এক বিন্দু তুলে আনার মতো যে কোনো একটা গানকে বেছে নেওয়া, ঠিক সেভাবে আমার মনে হয় আজকের এই এক সন্ধ্যার কিছুক্ষণ সময়, এই কিছুক্ষণ সময় নজরুলকে নিয়ে আলোচনা করার জন্য খুবই কম। তবুও ডক্টর বৈদ্য, আমরা যদি আজ অন্যদিকে না গিয়ে শুরুতেই যে নজরুলের যে চরম দারিদ্র্য, যেটা আমরা সবচেয়ে বেশি উঠে আসে যখন নজরুলের জীবন নিয়ে কথা বলি, প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক জীবন এবং ব্রিটিশ রাজের কারাদণ্ডের মতো যে তীব্র প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন, সেগুলো আমরা সবাই জানি। তো এই ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিগুলো বা এই চ্যালেঞ্জগুলো তার সাহিত্যকে কতটা ক্ষুদ্র এবং অনন্য করে তুলেছিল বলে আপনি মনে করেন?
প্রথমে ভ্যানগার্ডকে আমাদের এখানে আহ্বান জানাবার জন্য এবং পর্দার ওপারে যারা রয়েছেন তাদের প্রতিও আমি সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক যে আমাদের নজরুলের যে ব্যক্তিগত জীবন শৈলী বা ঝড়ঝঞ্ঝাময় একটি জীবন, সেই জীবনের প্রতিফলন কতটা ওনার সাহিত্যে হয়েছে কিংবা আমাদের চিন্তা ও চেতনার ক্ষেত্রে কতটা প্রভাবিত করেছে, অর্থাৎ আউটপুট আমরা ওখান থেকে একটা বলা যায় একটা বিষবৃক্ষ থেকে আমরা বিষই আশা করতে পারি, কিন্তু অদ্ভুতভাবে ঝড়ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটি ঝড়ের পাখি কিংবা আমরা বলবো যে দুঃখু মিয়া অত্যন্ত দরিদ্র ঘরের একটি সন্তান, যার কখনো কাজ করতে হয়েছে রুটির দোকানে, কখনো কাজ করতে হয়েছে মসজিদে খাদিমগিরি করে, কখনো লেটুদরের ছোকরা হিসেবে বা কখনো দারোগাবাড়ির রাঁধুনি হিসেবে বা রন্ধক শিল্পী হিসেবে কিংবা রান্নার লোক হিসেবে। সেই লোকটিকে আমরা আজকে এখানে আলোচনার জন্য আমাদের টেবিলে আমরা নিয়ে এসেছি এ কারণে যে তাকে মানে প্রতিদিনকার আমাদের যাপিত জীবনে আমাদের যাবতীয় যাপনে তিনি আছেন, থাকা বাঞ্ছনীয় আছেন। এখন প্রশ্নটা হচ্ছে তার দুঃখ বেদনা। দেখুন এই বিষয়টা এমন একটা সংবেদনশীল তো বটেই, কিন্তু বাস্তব সত্য এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েই যদি একটু বলি, তিনি জীবনে বিস্তর মৃত্যু শোক, প্রচুর মৃত্যু শোক তিনি বহন করেছেন। পুত্র, কন্যা মাধুরীলতা, পুত্র শোভেন্দ্রনাথ এবং এইভাবে প্রিয় বৌঠান কাদম্বরী দেবী, অনেকগুলো মৃত্যু তাকে মানে উপনিষদের যে বাণীটা ছিল মৃত্যু অনেক সময় অমৃত দান করে, সাগর মন্থন করে কিন্তু বিষে উঠেছিল, অমৃত উঠেছিল। ঠিক তেমনি কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত জীবনের এই ঝড় ঝঞ্ঝা কিংবা আমরা বলবো যে ব্যথা বেদনা ব্যথা দীর্ণতার যে একটা অন্তরলীন হাহাকার, সেখান থেকে উঠে এসেছে একটা অমৃত বাণী। সেই অমৃতের বাণীটা এতটাই প্রভাবশীল, চাপা পড়ে গেছে দুঃখু মিয়া নামটা হয়ে গেছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এই নামটা হয়েছে শুধু ইসলামিক একটা দৃষ্টিকোণে নয়, কিন্তু সেটি হয়েছে তার ট্রেডিশনাল একটা ব্যাপার, কিন্তু তিনি তার কোনো কাজে, কোনো কর্মে কিংবা তার কোনো লেখায় কোনো একটি নির্দিষ্ট ধর্মের মধ্যে আবদ্ধ থাকেননি। এবং বলবো কি তার চিন্তা এবং চেতনার ক্ষেত্রে বলা হয় সাধারণত আমরা বলি অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক, মানবতার মূর্ত প্রতীক নজরুল। তো নজরুল রবীন্দ্র স্নেহধন্য এবং তার কাছাকাছি তার অবস্থান পাশেই আমরা এখন রাখি, রবীন্দ্র নজরুলকে প্রায় পাশাপাশি রেখেই পুজো করি। তো সে যাই হোক, আসল কথা তো নজরুল ইসলাম। প্রশ্নটার এই উত্তর একেবারেই সংক্ষেপে দিতে গেলে এইটাই যে তার জীবনে এতগুলো দুঃখ কষ্ট ঘটেছিল বলেই তিনি এমন তার এই কষ্টের নির্যাস থেকে তিনি মানে অমৃত আহরণ করতে পেরেছিলেন। সেটি আমাদের জন্য প্রেমের কবি। এই জন্য তাকে বিদ্রোহী কবি শুধু বললে হবে না, তাকে প্রেমের, আপনি শুরুতে এটা বলেছিলেন, তিনি প্রেমের কবি, তিনি প্রীতির কবি, তিনি প্রকৃতি চেতনার কবি, তিনি আধ্যাত্মিক কবি, হোয়াট নট। তিনি একই দিকে যেমন ইসলামিক গান গেয়েছেন, আবার পাশাপাশি শ্যামা সঙ্গীত, কৃষ্ণ ভজন সম্পর্কিত গানও গেয়েছেন। এবং ব্যক্তি জীবনে তাকে এত বেশি দুটি ধর্মই এক জায়গাতে মেলাবার তাগিদ তিনি অনুভব করেছেন। ছেলের নাম, এক ছেলের নাম কৃষ্ণ মোহাম্মদ, এক ছেলের নাম হচ্ছে কাজী অনুরুদ্ধ, এক পুত্রের নাম, এক ছেলের নাম হচ্ছে কাজী সব্যসাচী, অর্ধেক হিন্দুয়ানা অর্ধেক ইসলামিক। তো এইভাবে তিনি দেখতে শিখেছেন এবং জীবনকে এভাবে দেখেছেন বলে বা ব্যক্তিগত জীবনে এতগুলো মানে কঠিন সমস্যার মধ্যে সংগ্রাম করেছেন বলেই সম্ভবত তিনি উপলব্ধি করতে পেরেছেন দরিদ্র মানুষের দুঃখটা কোন জায়গায়, আমাদের সংকটটা কোথায়, জাতির জীবনে মানে সংহতির অভাবটা কতটা। তার জন্য ওনার সৃষ্টির মধ্যে সবকিছুই ছিল একদম। আমরা সহজ ভাষায় বা আজকের ভাষায় যদি আমরা বলি, আজকের প্রজন্ম যে ভাষাগুলো বলে যে ভার্সেটাইল, যদি ভার্সেটাইলিটির কথা বলি তাহলে নজরুল সব দিক থেকে ভার্সেটাইল ছিলেন। এখন সুচিত্রদা, এই যে নজরুল একাধারে রাগ প্রধান গান, যেটা আশিসবাবু বলছিলেন, গজল, কীর্তন, শ্যামাসঙ্গীত, তো উদ্দীপনামূলক গান তৈরি করেছে, ছোটদের জন্য অনেক গান লিখে গেছেন। এত ভিন্ন ধারার সুর সৃষ্টির পেছনে তার ভেতরে কোন মানসিকতার তাগিদ বা চ্যালেঞ্জ কাজ করেছিল বলে আপনার মনে হয়? এত সবকিছু সব দিক, প্রথম দিকে তো তিনি লেটো দল রচনা করেছেন, লেটো দল কিশোরদের নিয়ে। তো
আসলে আমার মনে হয় জীবনের যে আশিসদা বলছিলেন যে বিভিন্ন সময়ে তার বিভিন্ন অনুভূতি অভিব্যক্তি তার লেখনীর মধ্যে কাজ করছিল। আমরা দেখেছি যে ছোটবেলায় তিনি নির্যাতিত হয়েছেন, ওই হোটেলে চায়ের বয়ের কাজ করেছেন। তো এখানে এত কৃষ্ট সাধন তার জীবনে হয়ে মানে করেছিলেন যে তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তার বিভিন্ন সময়ে কিন্তু তার লেখনীর মধ্যে যেভাবে জিহাদ বা বিদ্রোহী ব্যাপারটা উঠে এসছে, পাশাপাশি আবার এই যে তিনি বলছেন যে বাচ্চাদের জন্য গান, বাচ্চাদের যেমন মৃত্যু নিয়ে তা গান, শিশু সাহিত্য নিয়ে বিশাল শিশুদের নিয়ে গান রেখেছেন। তাহলে এই ব্যাপারটাতে আসলে ভিতর থেকে যিনি লেখেন বা যিনি সুর করেন তার কিন্তু এই তাগিদটা ভিতর থেকে কোন সময় আসে এটা বলা মুশকিল। একদম। আসলে আমরা আসলে যখন নজরুল গীতির কথা বলি, নজরুল সঙ্গীতের কথা বলি, এত ধরনের নজরুল সঙ্গীত, নজরুল যেখানে কবিতা লিখে গেছেন, যে এমন কবিতা যেগুলো আমাদের বলে কি শরীরে রক্ত আমাদের ফুটিয়ে তোলে। নজরুল কিন্তু বলছেন আমার কবিতার সম্পর্কে আপনারা যা হয় ইচ্ছা বলুন, কিন্তু আমার সঙ্গীত সম্পর্কে নয়, কারণ গান আমার আত্মার উপলব্ধি। একদম। আর এই বলা হয় 4000 গান লিখে গেছেন। হ্যাঁ, আর বেশি হবে, 5-এর মতো প্রায় বলছেন। এই 23-24 বছরের সৃষ্টিকালে তার 22 বছরের সঙ্গীত জীবন 22 বছর, তাতে এত গান লিখে গেছে, সত্যি অবাক লাগে। সুতরাং আমরা কি শুনবো এখন? আমি যেটি শোনাচ্ছি এই গানটি মানে আমরা তো অনেক স্বদেশী গান করি একদম, কিন্তু এই গানের মধ্যে তৎকালীন সময়ে যে সম্প্রীতির বন্ধন আর বেশি করে ফুটিয়ে তোলা যায়, সেই গানটা শুনলে বুঝবে। একটু কাছে ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়, টেনে নে না তারে কোলে। ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়, টেনে নে না তারে কোলে। মুছিয়ে দে তার নয়নেরই জল, মুছিয়ে দে তার নয়নেরই জল। আপন মায়ের ছেলে সে যে, আপন মায়ের ছেলে। ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়, টেনে নে না তারে কোলে। এতকাল যদি ছিলি এক ঠাই, আজ কেন ছাড়া হলি ঠাই ভাই। এতকাল যদি ছিলি এক ঠাই, আজ কেন ছাড়া হলি ঠাই ভাই। ভাই বিনে তোর আর কেহ নাই, ভাই বিনে তোর আর কেহ নাই, দিতে প্রাণ অবহেলে। বিপদেতে পাবি কাহারে তখন, ভাই যদি রয় ফিরায়ে বদন। সেই ভাইয়ে তোরে পরের মতন দিস নে আজিক ঠেলে। ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়, টেনে নে না তারে কোলে। সত্যি অসাধারণ। আসলে কত কিছু বলে গেছেন, কত কিছু লিখে গেছেন, আমরা শুনিনি আর কি, আমরা শুনি না। আর আমরা এত বিভ্রান্ত হয়ে পড়েছি আজ জীবনে। এই গানগুলো বা এই কথাগুলো শুনলে আমাদের সত্যি মনে হয় একটা দিক নির্দেশনা তো ওনারা দিয়ে গেছেন আমাদের। নজরুলের কিন্তু সরাসরি কথা বলেছেন, কাউকে বলতেন সরাসরি বলতেন, একদম স্পষ্টবাদী, একদম স্পষ্টবাদী। নটবৈদ্য, এই যে নজরুল তার গল্প, উপন্যাস ও প্রবন্ধে বলা হয় তৎকালীন যে যুব সমাজকে, যেটা এই মুহূর্তে গানটাও আমরা শুনছিলাম, একটি স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছিলেন। তো সেখানে আজকের বিভ্রান্ত ও প্রযুক্তি নির্ভর তরুণ প্রজন্মের জন্য নজরুলের সাহিত্যের সেই দিক নির্দেশনা কতটা এবং কিভাবে কাজে লাগানো যেতে পারে, আমরা কতটা কাজে লাগাতে পারছি, আপনার কি মনে হয়, আপনার উপলব্ধি কি? কাজী নজরুল ইসলাম, সুদীপ দাদা বলছিলেন প্রায় 3টি স্তরের কোনো শেষ নেই, তবু মূলত 3টি স্তরে তিনি কাজ করেছেন। একটা হলো মানে আধ্যাত্মিক স্তরে বড়দের জন্য এক ধরনের ভাবনা, সর্বস্তরে সবার জন্য সার্বঙ্গী, যেমন প্রেমের গানগুলো, একদম।
আবার ছোটদের জন্য কিছু গান, প্রেম বিরহ যেগুলো ছিল। আর আপনার প্রশ্নের সূত্র ধরে বলতে হয় তার যে এই চল 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 উদ্যম মাঝে বাদল, নিম্ন উতলা ধরণী তল, বা তার যে এই ধরনের উদ্দীপক গানগুলো কিশোর কিশোরীদের জন্য, এই গানগুলো শুধুমাত্র বড়দের জন্য না, যারা মধ্যবয়সী তাদের জন্য না, কিশোরদের জন্য, বা প্রজাপতি কোথায় পেলে এমন রঙিন পাখা, কিংবা আমরা তার লিচু চোর যে ইয়েটা ছড়াটা, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে বাস করলো তারা, ইত্যাদি, মানে মজার। অর্থাৎ কিনা আমি যেটা প্রথম থেকেই বলার চেষ্টা করেছিলাম, বা আপনার প্রশ্নও এইরকমই ছিল, যে দুঃখ বেদনা মন্থন করে তিনি অমৃত নিঃসন্দি পথে মানে এগিয়েছিলেন, এবং তার জন্যই তিনি এটা ভাবতে পেরেছিলেন যে পেছনে তার যে দুঃখের দিকটা সকলেই জানে, তবু একটু স্মরণই করে দিতে হয়, খুব অল্প বয়সে পিতৃহারা হয়েছেন একদম, এবং বলা বাহুল্য মাও পিতার মৃত্যুর পর অন্যত্র, এটা আর কিছু বলি না, অন্যত্র তিনি মানে স্থানান্তরে তিনি গমন করেছেন, মানে ছেলের হাত ছেড়ে দিয়ে। এটা কতটা ট্র্যাজেডি হতে পারে, বাবার মৃত্যু হয়েছে, মা ছোট্ট শিশুকে, অনাথ শিশুকে প্রায় পথে দাঁড় করিয়ে অন্যত্র চলে গিয়েছেন, এর মধ্য দিয়ে মাতৃপিতৃহারা হওয়ার পরেও যিনি লেটু দলে গিয়ে গান বাঁধতে পারেন, গাইতে পারেন, এবং পরবর্তীকালে তার লেখাগুলোর মধ্যে তার সেই যে দুঃখ যন্ত্রণাগুলোকে তিনি মাঝে মাঝে এনেছেন, কিন্তু খুব কমেই এনেছেন। আপনি ধরুন চাঁদ হেরিছে চাঁদ মুকুতাই, তিনি গাইতে পারেন, জ্যোৎস্নার সরসিতে, এই গান তো মানে খুব একটা বেদনাত্ম লোক গাওয়া সম্ভব না, কিন্তু তিনি এটাকে জয় করতে পেরেছিলেন, ভয়কে জয় করতে পেরেছিলেন, সংকটকে সমস্যাকে জয় করতে পেরেছিলেন বলে ওই রকম চাঁদ হেরিছে, বা আমরা দুজন হংস মিথুন ছিলাম, আর জন্মে আমরা হংস মিথুন ছিলাম, কিংবা প্রেম নিয়ে তার যে গানগুলো রয়েছে। এরপরে আধ্যাত্মিক গানগুলোর কথা বললাম, কৃষ্ণ ভজনা বা শ্যামা সঙ্গীত ইত্যাদি। তো এটা সত্যি যে তিনি মানে তার যে সঙ্গীত জগতে যার যে প্রতিভা, উনি একটু আগে বলেছেন প্রায় ৫,০০০ গান, ৫,৫০০-১,০০০-এর বেশি তো অবশ্যই হবে। সেই তুলনায় রবি ঠাকুর পিছিয়ে আছেন, ৮০ বছর বয়স পেয়েছেন, কিন্তু ২,৫০০ মানে পূর্ণ হয়নি। নজরুল ২২ বছরের মাত্র, কারণ কি তিনি শুরু যখন করেছিলেন ১৮ বছর বয়সে, মূলত করাচির যে ক্যান্টনমেন্টে যখন ছিলেন, ওখান থেকে তিনি লেখা পাঠাতেন কলকাতার বিভিন্ন কাগজগুলোতে, ছাপা হতে শুরু করলো। আমরা ধরে নিতে পারি ২২ থেকে তার শুরু, আর ৪১-৪২-এ তিনি নির্বাক, নীরব, একটা পিক্স রোগ বলি কিংবা জিহ্বায় আড়ষ্টতা রোগ বলি, তাহলে ২২ বছরের বেশি হচ্ছে না তার যে মানে লেখনী। সেক্ষেত্রে রবি ঠাকুরের সৌভাগ্য যে ১৩ বছর থেকে একেবারে ৮০ বছর পর্যন্ত, মৃত্যু ৭ দিন আগেও তিনি সৃষ্টি করে গেছেন। সেই দিক থেকে অবশ্যই নজরুল বিস্ময়কর প্রতিভার অধিকারী। তিনি যদি দীর্ঘ মানে সময় পেতেন, আয়ু পেয়েছেন, ৭৬ বছরে মারা গেছেন, হ্যাঁ, যদি তিনি এই আয়ুটা পর্যন্ত তার মানে মাথা কাজ করত, সজ্ঞানে থাকতেন, তাহলে এই ৫,০০০ এটা কি ১০,০০০ যে হতো না, তার কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। সুতরাং নজরুল আমাদের কাছে একটা অপার বিস্ময়, যে তিনি রবি ঠাকুরের মতো জমিদার বংশে জন্মাননি, প্রথম কথা, সোনার চামচ নিয়ে জন্মাননি, দ্বিতীয় কথা, এবং তার যে পারিপার্শ্বিক যে পরিকাঠামো, ঠাকুর বাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডলটা নজরুলের পক্ষে পাওয়া সম্ভব ছিল না। সুতরাং জিরো থেকে যিনি শুরু করে হিরো হন, আমরা তাকে অধিকতর বাহবা অবশ্যই তো দিয়ে থাকি। এই ক্ষেত্রে কেউ কেউ যখন বলেন, একমত হই যে রবি ঠাকুরের তুলনায় নজরুল নিয়ে চর্চাটা কম হয়, হয় নিশ্চয়ই, কিন্তু কম হয়। এখন ধরুন এটা সুদীপদা কি বলবেন জানি না, কিন্তু কারো কারো এরকম একটা খেদোক্তি শোনা যায় যে রবি ঠাকুরকে আমরা যেভাবে বলি, কিন্তু ব্যাপারটা ওই রকম নয়। আসলে রবি ঠাকুরকে, নজরুলকে নিয়ে আমরা সমানভাবে, বিশেষ করে যারা প্রগতিশীল বলে দাবি করি, আমরা বেশিরভাগ অনুষ্ঠান করি রবীন্দ্র, নজরুল, সুকান্ত, এইভাবে করে থাকি। খুব একটা যে ফারাক তো আছেই। রবি ঠাকুরকে তিনি গুরুদেব বলতেন, আর রবি ঠাকুর তাকে নজরুল মানে ছোট ভাই স্নেহ করতেন। এখানে তুলনা করা উচিত নয়, তুল্য মূল্যে চলে আসে না, সেই তুলনা এই মুহূর্তে তো আর আমরা সেটা, আমাদের কাছে এই মুহূর্তে এটা প্রাসঙ্গিক নয়, কারণ গোটা পৃথিবী বা গোটা শিল্পী মহল বা যারা সচেতন মহল সবাই জানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক ছিল, আমরা সবাই জানি নজরুল।
সুচিত্রা, এই যে একজন সঙ্গীত গুরু হিসেবে, সঙ্গীত শিল্পী তো বটেই, সঙ্গীত গুরু হিসেবে আপনি নিশ্চয়ই দেখেন গান মানুষের মনকে কিভাবে প্রভাবিত করে। এখন আজকের এই চরম মানসিক চাপ ও মানে অবসাদের যুগে নজরুলের আধ্যাত্মিক ও প্রেমের গানগুলো মানুষের মনে কতটা উপশমে মানে ক্ষত উপশমে কতটা কাজ হচ্ছে বা গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন? রবীন্দ্রনাথের না, রবীন্দ্রনাথের প্রতি পর্বে রবীন্দ্রনাথের গান রয়েছে, এবং দুঃখে শোকে যিনি সর্বভাবে আমাদের হৃদয়ে বিরাজমান। নজরুল ইসলামের আধ্যাত্মিক গান রয়েছে ঠিক আছে, কিন্তু আমরা গুনগুন করে মানে কতটুকু গাই নিজেরা, এটা এটা মানে কি বলবো, এটা বলতে খারাপ লাগে যে নজরুলের চর্চা যেভাবে হওয়া উচিত ছিল, আমরা দেখেছি 1961 থেকে নজরুলের চর্চা কিন্তু প্রথম আস্তে আস্তে শুরু হয়। চতুর্দিকে নজরুলের গান, মানে কেউ নজরুল গীতি, নজরুল সঙ্গীতের শিল্পী ওঠার আগে রবীন্দ্রনাথের যা গান করতেন, না না আমাকে দেবেন না, আগে আগে দিয়ে দিন, নজরুল গীতি গাইবেন না, ওরা সাংঘাতিক অবস্থা। আচ্ছা, এটা পুরো উল্টো হয়ে গেছে এখন। এখন প্রোগ্রাম কমে গেছে, এবং যে জিনিসটা বলছিলাম যে নজরুলের গানের গুনগুন করে গাওয়া, যেমন নাহি কেহ মোর ব্যথার সাথী, আচ্ছা, বিরহের গান, হ্যাঁ, এবং খুব হৃদয়, পূজার থালায় এই আমার ব্যথা, মানে আমার নিবেদন, মানে পূজার থালায় আমি আমাকে নিবেদন করছি, এরকম গান নজরুলের আছে। তো আমরা গাই না অ্যাকচুয়ালি, আমাদের চর্চার অভাব বা শোনার অভাব, বা আমাদের মানে এটা কি প্রচার প্রসারের কোন জায়গায় ঘাটতি রয়ে গেছিল, বা সেটার জন্যই কি নজরুল সঙ্গীত? কারণ কি ব্যাপারটা হচ্ছে কি, আমরা আগে ভারতবর্ষে যারা গান টান করতেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে সবাই, তারা একজনের গাইডেন্সে গান করতেন, বিমান মুখোপাধ্যায়, কথাটা বলি কারণ এটা সবাই জানে। তো বিমান মুখোপাধ্যায় উনি এনসাইক্লোপিডিয়া ছিলেন, উনি নজরুলের বহু পুরনো গানকে উনি হয়তো ওরকম সেকেলে ব্যাপারটা ছিল বলে উনি একটু ইম্প্রোভাইজ করে ভালো শিল্পীদের গাইছেন, পূর্ব মুখার্জি, অঞ্জলি মুখার্জি। যখন বাংলাদেশের একজন হাই কমিশনার, উনি তৎকালীন সময়ে 78 RPM এর যে রেকর্ড ছিল, ওগুলি যখন মানে HMV যখন বিক্রি করে দিল, মানে বিক্রি করার জন্য দিল, তো ওগুলি কিনে নিয়ে উনি বাংলাদেশ নজরুল ইনস্টিটিউট করলেন, সেখানে মালয়েশিয়ান ডিস্কে তারা সেগুলি ধারণ করলেন। আচ্ছা, তখন ওরা বললেন যে না, এটি মানে আসল সুর। আচ্ছা, নজরুলের তত্ত্বাবধানে যে সুরগুলি হয়েছিল, সেই সুরগুলি ছিল তৎকালীন সঙ্গে আমরা হারিয়ে ফেলেছিলাম, এইগুলিকে তারা পুনরুদ্ধার করলেন। আচ্ছা, করে বললেন যে না, এইটা বিকৃত সুর, এটা শুদ্ধ সুর, এটা অশুদ্ধ সুর। যার ফলে যেসব শিল্পীরা যারা ওই গানগুলি গাইতেন, সকল যে গানগুলি খুব জনপ্রিয়, তো থমকে গেলেন যে না, আরে আমি যখন নজরুলকে অশ্রদ্ধা করা হচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে এইভাবে করতে 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 সুর বিকৃতি রোধে যখন নজরুল ইনস্টিটিউট এগিয়ে আসলেন, তখন কিছু কিছু শিল্পীরা নিজেকে টেনে নিলেন, মানে কন্ট্রোল করে নিলেন। তখন কি হয়, তখন এই সুরের জন্য এই ভয় করে গান করতে পারে না, এটা একটা কারণ হতে পারে। আচ্ছা, মানে এই জন্যই প্রচারটা হয়নি, প্রচার হয়নি, থমকে গেছে আর কি, থমকে গেছে। আর নজরুল গীতির মানে আগে তো সিডি ছিল, ক্যাসেট ছিল, যতটা বিক্রি ছিল, পরবর্তীকালে কেউ সাহস নেই কোনো কোম্পানি আর এদিকে আরেকটা ন্যারেটিভও মানে শোনা যায় যে নজরুল সঙ্গীত, মানে যেটা আপনি পিওর যেটা বলছেন, নজরুল যেভাবে সঙ্গীতগুলোকে গাইবার জন্য বলে গেছেন, সেটা অনেক বেশি কঠিন বলা হয়, সবাই সেটাকে সাহস করেন না, এটা কতটুকু সত্যি? নজরুলের যে আদি সুরগুলি, তুমি দেখবে, আমি একটু শোনাচ্ছি, এটা হচ্ছে নজরুলের নিজের করা সুর। আচ্ছা, এই সুরটা একদম রবীন্দ্রনাথের আদলে। আচ্ছা, আমি দুলাই শোনাচ্ছি। দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে, কাজ ভুলে যাই আমি, কাজ ভুলে যাই, মন চলে যায় সুদূর তেপান্তরে, দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে। মানে আমি তো মিল পেলাম দিনের শেষে, নজরুলের নিজের সুর করা, তো গান কেউ গায় না তো।
জানেই তো না। ঠিক। তাহলে এখানে রবীন্দ্রসঙ্গীতের সেই দিনের শেষে একটা ঘুমের দেশে এই রবীন্দ্রসঙ্গীতের একটা মিল পেলাম, খুঁজে পেলাম। না, এটা তো পরবর্তীকালে পঙ্কজ মল্লিকের সুর করা। আচ্ছা। তো আমরা তো সুর কালেক্ট করি, বলতে খারাপ লাগে না, অনেক সময় সুর চুরি করা হয়। আচ্ছা। এবং অনেক রবীন্দ্রনাথের গান ছুকার মানে মানে ওইসব গান চুরি, মানে এগুলো নিয়ে নেওয়া হয়েছে, চুরি করে বলা হয় ইন্সপায়ার্ড হয়ে করা হয়েছে, ওদের সংগ্রহ করেছে। নজরুল ইসলাম বহু বিদেশি সুর সংগ্রহ করে গান করেছেন, বহু বিদেশি সুর। আচ্ছা। রবীন্দ্রনাথও করেছেন। তো এটা হচ্ছে তারা একটা মুন্সিয়ানা দেখে তারা, ঠিক আছে। তুমি যেটা বলছিলে, কি বলছে কথা না? না, আমি যেটা বলছিলাম যে এই যে মানে গানের ব্যাপারটা বলা হয় যে রবীন্দ্রসঙ্গীত থেকে বা অন্যান্য সঙ্গীত থেকে নজরুল সঙ্গীত অনেক বেশি কঠিন বলে একটা ন্যারেটিভ চলা হয়। কঠিন তার জন্য বলা হয় এই কারণে যে সেখানে শাস্ত্রীয় সঙ্গীত শেখার ব্যাপার রয়েছে। আমি শোনাবো তোমাকে যে শাস্ত্রীয় সঙ্গীতে অনেকগুলি, উনি নিজে তো জমিরুদ্দিন খার ছাত্র ছিলেন, উনি নিজে অনেকগুলি রাগ সৃষ্টি, 18 রাগ সৃষ্টি করেছেন। আচ্ছা। স্বপ্নে পাওয়া রাগ আছে হারমোনি পর্যায়ে। সুতরাং ক্লাসিক্যাল ব্যাপারটা ওনার সাংঘাতিক দখলে ছিল। আমরা তেমনই একটা গান শুনবো সৈয়দা আপনার কণ্ঠে। অল্প করে শোনাচ্ছি, দেখো রাগ প্রধান গান, যেহেতু বর্ষা। ঘোর বরিশান মেঘ ডমরু বাজে, শ্রাবণ রজনী আধার। ঘন ঘোর বরিশান মেঘ ডমরু বাজে, শ্রাবণ রজনী আধার। বেদনা বিজুরি শিখা রহি রহি চমকে, বেদনা বিজুরি শিখা রহি রহি চমকে। মন চাহে প্রেম অভিসার, মন চাহে প্রেম অভিসার। ঘন ঘোর বরিশান মেঘ ডমরু বাজে, শ্রাবণ রজনী আধার। পিওর রাগ প্রধান গান। আমি আসবো এখন নতুন প্রজন্মের কাছে নজরুল সঙ্গীতের প্রভাব কতটা পড়ছে সেই বিষয়টা আলোচনা করবো, কিন্তু তার আগে ডক্টর বৈদ্য, এই যে নজরুলের সাহিত্যে আমরা বিদ্রোহ এবং প্রেম হাত ধরাধরি করে চলেছে, তো সেখানে একজন সাহিত্যিক হিসেবে আপনার কি মনে হয় যে আজকের যে নিষ্ঠুর বাস্তবতার বিশ্বে নজরুলের এই প্রেম ও দ্রোহের যে ভারসাম্য, সেটা আমাদের ব্যক্তিগত জীবনে কতটা শান্তি এনে দিতে পারে? আমার মনে হয় নজরুলের জীবনে যেভাবে প্রেম বিরহ সাইড বাই সাইড, ভালো লাগা মন্দ লাগা সাইড বাই সাইড চলেছে এবং তিনি ধারণ করেছেন, বলেছেন, লিখেছেন, প্রকাশ করেছেন তার সঙ্গীতে, তার সাহিত্যে। এখন সঙ্গীতের কথা থাক, সাহিত্যের কথাই বলি। একদম এখানে বিশিষ্ট শিল্পী সঙ্গীত রয়েছে। দেখো সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখি যেমন তার তৃষ্ণা, মরুতৃষা উপন্যাস, আমরা মানে অনেকে বিদ্রোহী কবি বলি বা রবি ঠাকুরকে বিশ্বকবি বলি, কিন্তু তারা তো শুধুমাত্র বিশ্বকবি বা বিদ্রোহী কবি নন। বিদ্রোহী কবি, প্রেমের কবি, যাতনার কবি, প্রকৃতি প্রেমের কবি, আবার ঔপন্যাসিকও, আবার ছোট গল্পকারও। তার যে গদ্য সাহিত্য, নাটকও লিখেছেন একটা, পণ্ডিত মশাইয়ের ব্যগ্র শিকার, অনেকে জানে না। পণ্ডিত মশাইয়ের ব্যগ্র শিকার একটা নাটক, চমৎকার নাটক রেখেছেন, রসরচনা। এটা নজরুলের মতো যে ব্যথাদীর্ণ হৃদয়ধারী একজন ব্যক্তির যে এত রসবোধ, এটা না পড়লে বা এটা অভিনয় না দেখলে বোঝা যাচ্ছে না। তো আমরা দেখি যে যারা সৃজনশীল এবং যারা সৃষ্টির উন্মাদনার একটা আলাদা প্রতিভা, মনন, চিন্তন, মেধার একটা স্ফুরণ বা প্রস্ফুটিত পদ্মের মতো যারা এভাবে ভেসে উঠেছেন, আমরা জানি সকলে পঙ্কেই পঙ্কজ ফুটে, মানে ক্লেদাত্মক জায়গাতেই কিন্তু পদ্মটা, সৌরভিত পদ্মটা ফুটে। নজরুলের ক্ষেত্রে এটা একবারে 16 আনা সত্যি। এবং তার জীবনের মধ্যে তার সামরিক যে কিছুদিন তিনি হাবিলদার ছিলেন বা সৈনিক ছিলেন, সেগুলো এসছে। সেখানে গিয়ে তিনি সে মানুষ মারতে পারেননি, গুলি করতে পারেননি, রাইফেল আছে, সৈনিকের ব্রত নিয়েছেন, কিন্তু তিনি মারতে পারেন। মরুতৃষার উপন্যাস সেই ব্যাপারটা আছে, তো সামনে দেখছেন শত্রুকে, মারতে পারছেন না, কি করে তাকে গুলি করব।
ব্যাপারটা এই বেঙ্গল রেজিমেন্ট ভেঙে যাওয়াতে ভালোই হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে, আমরা নজরুলকে পেয়েছি। বেঙ্গল রেজিমেন্ট যদি ভেঙে না যেত, হাবিজাল থেকে আরো কোন জায়গাতে যেতেন জানা যায় না, এত লেখা লিখতে পারতেন কিনা, এতটা সময় দিতে পারতেন কিনা। পরবর্তী জীবনেও আরো বিস্তর দুঃখ এসছে। আমরা ছোটবেলার দুঃখটা শুধু দেখেছি, বড় হওয়ার পরে বিড়ম্বিত জীবন, বিবাহের ক্ষেত্রে নার্গিসের সঙ্গে প্রেম, মানে বিয়ের আসর থেকে তাকে চলে আসতে হয়েছে বিরূপ মানে একটা পরিস্থিতির মধ্যে। প্রমীলা সেনগুপ্তকে বিয়ে করার পরে না হিন্দু সমাজ গ্রহণ করছে, না মুসলিম সমাজ গ্রহণ করছে। এইভাবে বাসা পাওয়াই তার সমস্যা হচ্ছিল, এই বাড়ি থেকে ও বাড়িতে ভাড়া, মানে বিড়ম্বিত একটা জীবন সব দিকে। মানে তিনি না হিন্দুদের কাছে গ্রহণযোগ্য হচ্ছেন, না মুসলমানদের কাছে গ্রহণ হচ্ছেন। অদ্ভুত অদ্ভুত কথাও তখন শোনা গেছে। আমরা একটা মুসলমান রবীন্দ্রনাথ পেতে পারি না, নজরুলের মধ্যে তো সেই সম্ভাবনা ছিল, তিনি কেন মুসলমানদের রবীন্দ্রনাথ হলেন না? মানে কেউ কেউ এরকম বলে না যে রবীন্দ্রসঙ্গীত, সে তো আমিও লিখতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে কি, বোধের জায়গাতে গেলে আমরা দেখি যে তার যে সাহিত্যগুলো, সেটি শুধু কাব্যের নয়, সাহিত্যে নয়, শুধু সঙ্গীতে নয়, তার উপন্যাসে, নাটকে, ছোট গল্পে, যে পদ্মগুক্রু তার একটা গল্প অতি বাস্তব সম্মত, আজও প্রাসঙ্গিক। পদ্মগুক্রু মানে এটা একটা সাপের নাম, গোকরা সাপ বলি যে আমরা, এটা পদ্মগুক্রু, মাথার মধ্যে একটা পদ্মের ইয়ে থাকে, মানে ছাপ থাকে। তো এই নিয়ে যে সেখানে আমাদের মনোবিকলন, নারী পুরুষদের যে অবস্থান বদল ঘন ঘন, এমন সব ব্যাপার আছে। আমি দেখি আজকের দিনেও এটা প্রাসঙ্গিক, আজও সেই একই দৃশ্য আছে। সমরেশ বসু পরবর্তীকালে বিবল লিখেছেন, প্রজাপতি লিখেছেন, সেটা হয়তো বা আরেকটু সীমা মানে ডিঙিয়ে চলে গেছে। তাহলে সেখানে বলতে হয় নজরুল জীবন্ত, মানে নজরুল আমাদের কাছে এমন একজন উদাহরণ, যিনি আপনি যেটা বলছিলেন যে ভেতরে বিষ থেকেও উনি অমৃত, আমাদের ভেতরে ওনার বিষ ছিল কিন্তু বের করে দিয়ে গেছেন। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাটা অবশ্যই তো একবার উচ্চারণ করতে হয়। তিনি বলেছেন, আমরা যখন যুদ্ধে যাব, নজরুলের গান গাইতে গাইতে যুদ্ধে যাব, আমরা যখন জেলে যাব, সেখানে বসেও নজরুলের গানই গাইব। একদম। আমি একটু কথা, হ্যাঁ, মানে যেহেতু চিঠি পেয়েছি, আচ্ছা চিঠি, হ্যাঁ, আশিসদার কথা মানে প্রাসঙ্গিক, মানে প্রাসঙ্গিকতা আছে বলে এটা পড়ছি। আমার লেখা কাব্য হচ্ছে না, আমি কবি নই, এই বদনাম সহ্য করতে হয়তো কোনো কবি পারে না। কাজে যারা করছিল মানুষের বেদনার পূজা, তারা এখন করতে চাচ্ছে প্রাণহীন সৌন্দর্য সৃষ্টি। এমন একটা যুগ ছিল যে সত্যযুগই হবে হয়তো, যখন মানুষের দুঃখ আজকের মতো বিপুল হয়ে ওঠেনি, তখন মানুষ নিশ্চিন্ত নির্ভরতার সঙ্গে ধ্যানের তপবনে শান্ত সামগান গাইবার অবকাশ পেয়েছে। যেই মাত্র মানুষ নিপীড়িত হতে লাগলো, অমনি সৃষ্টি হলো বেদনার মহাকাব্য, রামায়ণ, মহাভারত, ইলিয়াড প্রভৃতি। আর তাতে সমাজের আজকালকার বেড়ে উস্তাদ সমালোচকদের কথাকথিত বিভৎস বিদ্রোহ বা রুদ্র রসের প্রাধান্য থাকলেও তা কাব্য হয়নি এমন কেউ বলবে না। এই বেদনার গান গেয়েই আমাদের নবীন সাহিত্য স্রষ্টাদের জন্য নূতন সিংহাসন গড়ে তুলতে হবে। তারা যদি কালিদাস, ইয়েটস, রবীন্দ্রনাথ প্রভৃতি রূপস্রষ্টাদের পাশে বসতে নাই পায়, পুশকিন, দস্তয়েভস্কি, হুইটম্যান, গর্কি, জোহান বোয়ারের পাশে ধূলির আসনে বসবার অধিকার তারা পাবেই। এই ধূলির আসনেই একদিন সোনার সিংহাসনকে লজ্জা দেবে। এই তো সাধনা। বেশ, তাই মানে অনেকটা ভেতরে, মানে এখানে যেটা আছে ওনার ভেতরে অনেকটা দুঃখ থেকে, কষ্ট থেকে এই কথাগুলো উনি হয়তো, কিন্তু কথাগুলো সত্য, কথাগুলো বাস্তব ছিল, সত্য ছিল। সুতরাং এই যে বর্তমান যেটা গানের কথা, আপনি এর আগে আমরা যে বিষয়টা বলছিলাম যে সুর, গানের সুর বা ক্লাসিক্যাল, আপনি যে বলছিলেন ক্লাসিক্যাল পার্ট, গান কঠিন, মানে নজরুল সঙ্গীত কঠিন কিংবা সহজ। এখন বর্তমান বিশ্বায়নের যুগে নজরুল সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে যদি জনপ্রিয় করতে, অনেকেই মানে সেটা তো বলা হচ্ছে যে ফিউশন বা আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করছেন। রিসেন্ট একটা ঘটনা তুমি নিশ্চয়ই জানো, লৌহ কপাট নিয়ে, ঠিক আছে, গানটি মানে কবি পরিবার থেকেই বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রকাশ্যে বলতে বাধা নেই, কারণ কবির যে মানে যারা বংশ ছিলেন, কাজী অনিরুদ্ধ যে গানগুলি সুর করেছেন, এগুলি হয়তো এখনকার কেউ গাইতে চায় না বা গায় না। কল্যাণী কাজী ছিলেন অনিরুদ্ধের স্ত্রী, অরিন্দম কাজী ওদম। ওরা আমাদের বিখ্যাত সুরকার এ আর রহমানকে কিভাবে এই গানটা, এত জনপ্রিয় গানকে কি করে বিকৃত করা হলো, আমরা খুব প্রতিবাদ করেছিলাম। আশিদা ছিলেন, প্রতিবাদ হয়েছে, মেনে নেয়নি কেউ। রবীন্দ্রনাথের গান তো ৮১ বছর বয়সে কবিরাজ উঠে যাওয়ার পরেও
রবীন্দ্রনাথের গানকে নিয়ে এইভাবে হয়নি। যারা করতে চেষ্টা করেছে ওরা কিন্তু ধিক্ষিত হয়েছে। কিন্তু নজরুলের গান, নজরুলের কপিরাইট তো যায়নি, কারণ মানে মৃত্যুর কিন্তু 60 বছর হয়নি। তো যাই হোক, তো এইভাবে নজরুলের গানকে এই কারণে আমরা খুব প্রতিবাদ করেছিলাম যে নজরুলের কোনো গার্ডিয়ান নেই, কোন গার্ডিয়ান নেই নাকি, আমাদের কোনো বোর্ড নেই। তো বাংলাদেশে একটা বোর্ড আছে, আমাদের কোনো বোর্ড নেই। যে জিনিসটা বলছে শাস্ত্রীয় সঙ্গীত, কি বলছিলেন শাস্ত্রীয় সঙ্গীত না, এখন বলছি এই যে ফিউশন, মানে ফিউশন বা আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করছে, মানে এখন নজরুলের নিজের দিক নির্দেশনা কেমন ছিল, মানে এটাকে এখন এই যে মানে গানের সুর, মূল সুর বা শুনলে তুমি বুঝবে কেমন ছিল। হারমোনিয়াম তবলা দিয়ে গান হতো, তাহলে ওই সময়কার হারমোনিয়াম বাঁশি, তখন তো এগুলো মানে না, হারমোনিয়াম ছিল একদম অর্গান, মানে হারমোনিয়াম ছিল, অর্গান ছিল না। তো তৎকালীন সময়ে রেকর্ডিং, HMV রেকর্ডিং শুনলে বুঝতে পারবে, তখনকালে 1901 সাল 1902, তখন তিনি গ্রামোফোন কোম্পানির ট্রেনার ছিলেন। এই নজরুল ইসলামের বর্তমান যুগে যে ড্রাম টাম দিয়ে গাওয়া হয়, গাইছে সবাই, তো গ্রহণযোগ্যতাকে ওইরকম পাবে না তো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই নতুন প্রজন্মের কাছে নজরুল সঙ্গীতকে আরো জনপ্রিয় করে তোলার জন্য, তাহলে এটা মানে এই গানের মূল সুর বা বাণী ঠিক রেখে কি করা যেতে পারে? কারণ আপনি বহু বছর আপনি জীবনের একটা সিংহ ভাগ কাটিয়েছেন নজরুল সঙ্গীতের ওপর, এখন কি করলে পরে নজরুল সঙ্গীতকে আরো জনপ্রিয় করে তোলা যায়, নাকি এভাবেই যেভাবে নজরুল সঙ্গীতকে মানে এই যে বর্তমান প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য বেশি বেশি করে ওয়ার্কশপ করা জরুরি। আচ্ছা, এবং বেশি করে যারা শিক্ষকতা করছেন তারা বেশি করে নজরুলের গান শেখানো উচিত। আচ্ছা, এবং নজরুলের গানকে ইম্প্রোভাইজ না করে মূল সুরকে অক্ষুণ্ণ রেখে অর্কেস্ট্রেশন করা যেতে পারে। হ্যাঁ, বাদ্যযন্ত্র, মডার্ন বাদ্যযন্ত্র ইউজ করে গানের সুরটাকে অক্ষুণ্ণ রেখে আমরা যদি গাইতে পারি, তাহলে কেন গ্রহণযোগ্য? নজরুলের ভার্সেটাইল তো অন্য কারোর মধ্যে নেই তো। রবীন্দ্রসঙ্গীতে তাই হয়েছে। রবীন্দ্রসঙ্গীত নতুন যে বাদ্যযন্ত্রের ব্যবহার করে বা নতুন যে মডার্ন টেকনিকের যে গান যে ব্যবহার হয় মডার্ন স্টুডিওতে, রবীন্দ্রনাথের গানে কি তিনি সরগম ইউজ করেছিলেন কোনোদিন? বর্তমানে তো রাগ ভিত্তিক গানে দেখেছি সরগম ইউজ করে নাচের যারা শেখান ওই সিডিগুলি বা ওই, তাহলে সেটাও বিকৃতি করা হচ্ছে। তাহলে রবীন্দ্রনাথের গানের মধ্যেও ক্লাসিক্যাল সরগম ঢুকিয়ে, টান ঢুকিয়ে গান নিয়ে মানে যারা নাচের ছেলেমেয়েরা নাচছে, কি বলবে? এখন আমরা এইটা আসলে মানে কিভাবে, তবে আমাদের যেটা প্রশ্ন ছিল যে নতুন প্রজন্মের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, প্রজন্মের কাছে পৌঁছতে গেলে আমাদের একটা কর্মশালা উদ্যোগ নিতে হবে। বেশি বেশি করে যারা তোমার মিডিয়াতে আছো, মিডিয়া মানে সাহায্য নিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে নজরুলের গানকে আরো নতুন করে, যে না তোমরা শোনো। তো একটা গান শুনতে 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 মানুষের তো কানে মোটামুটি না এই গানটা করি, শুনতেই পারে না, তখন কি করে তুলবে? শুধু একটা নজরুলের, আমরা যেমন রবি ঠাকুরের অনেক গানের মধ্যে একটা গান আমরা বেছে নিতে পারি, প্রেমের গান একটা বেছে নিতে পারি। নজরুলের এই মুহূর্তে একটা প্রেমের গান যদি আমরা শুনতে চাই আপনার কণ্ঠে, কি শোনাবেন? আমি তো একটা বিখ্যাত গান তো মানে সবাই আমরা গুনগুন করে গাই। আচ্ছা, অল্প করে গাইছে। মনের পাখিরে কে চিনে রাখে, মনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে চায় জোছনা সবাই যাচে, চাঁদের কে চায়, কে চায়, কে চায়, চাঁদের কে চায় জোছনা সবাই যাচে। গীত শেষে দিনা পড়ে থাকে ধুলি মাঝে, তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত পুরে, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান।
এই গানটার মধ্যে মানে মনে এটা হচ্ছে শুনলে তো বলে গেছে যে নজরুল- আমার গান কি ভালোবাসে, হ্যাঁ। আমার গান এই গানটা এত জনপ্রিয় যে একসময় গুনগুনিয়ে সবাই গাইতো গানটা। ঠিক প্রেমের গানে এই বিকল্প হয় না। একদম একদম। অনুষ্ঠানের পর্বে চলে এসেছি। ডক্টর বৈদ্য, একটা এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ জ্বলন্ত প্রশ্ন, এটা আমাদের অনেকেরই মনে এই প্রশ্নটা জাগে, এখানে একটু আপনার আলোকপাত চাইবো। দেখুন, আমরা এই কবি কাজী নজরুল ইসলামকে যখন বাংলাদেশে আনা হয়, মানে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় যখন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয় ওনার মৃত্যুর পর, তখন তার একটি গানের পংক্তিতেই, মানে মসজিদের পাশে আমাকে কবর দিও, এইটাকে সম্মান জানানো হয়েছিল, তার জন্য মসজিদের পাশে করা হয়েছিল। এখন এটি একটি জাতীয় আবেগের জায়গা, কিন্তু সাম্প্রতিক সময়ে বা অতীতে আমরা দেখেছি যে এই জাতীয় মর্যাদা সম্পন্ন চত্বরে আশেপাশে এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বা স্থানীয় নেতাদের সমাহিত করা হয়েছে যাদের জাতীয় অবদান কবির সমকক্ষ তো দূর, অত্যন্ত নগণ্য। এখন আমার প্রশ্ন হলো যে জাতীয় কবি বা জাতীয় বীরদের সমাধিস্থলের যে একটা অনন্য পবিত্রতা বা একক ঐতিহাসিক গুরুত্ব, হিস্টোরিক্যাল যে একটা ডিগনিটি আছে, রাজনৈতিক বিবেচনায় সেখানে সাধারণ মানের কাউকে স্থান দিয়ে আমরা কি অবচেতন ভাবে নাকি মানে জেনে শুনেই সেটাকে কবিকে অসম্মান করলাম না বা করছি না? খুব সুন্দর বা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এই বিষয়টি আমাদের মাথায় আসে, কারণ বাংলাদেশে আমরা যাই, নজরুলের সেখানে তো তার স্মৃতি মন্দির মানে যেটা সমাধি, সেখানে অবশ্যই একবার যাই, যতবারই যাই একবার ওখানে যাই, দেখি আশেপাশে অনেক পলিটিক্যাল লিডারদের বা রাজনীতি, আপনি যেটা বললেন, বা অন্যান্য ভাস্কর্য যেগুলো আছে, নজরুলের আশেপাশে এগুলো থাকার কথা নয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, অপ্রিয় একটা সত্য আছে, সেই অপ্রিয় সত্যটা হচ্ছে এই, ওখানেও আবার একটা সাম্প্রদায়িকতা, ওখানেও একটা, আপনি প্রশ্ন করবেন নজরুল তো মুসলমানই, তো ইসলাম রাষ্ট্র ঘোষিত না হলেও বাংলাদেশ তো ইসলাম মানে তাদের মেজরিটি সংখ্যায় 95%। তো তাহলে সেখানে ওনার প্রতি অবিচার কি করে হয়? দুটো কারণে হয়। একটি হচ্ছে নজরুলকে ধরুন আমার নিজের ধর্মের, নিজের বর্ণের, কিংবা একেবারে যদি বলি যে সত্যের পথে তিনি পথিক, তৎসত্ত্বেও আমাদের মনের সংকীর্ণতা তাকে কিন্তু দূরে সরিয়ে দেয়। অর্থাৎ নজরুল ঠিক আমার হয়ে ওঠেন না, কেননা তিনি আমার সঙ্গে টুপি পরেন না, তিনি আমার মতো দাড়ি রাখেন না, ইসলাম রাষ্ট্রে তিনি জাতীয় কবি, তার তো একটু দাড়ি, এখন পারলে তারা দাড়িও লাগিয়ে দেয় যদি সম্ভব হতো আর কি। তো মূর্তি তো দূর, তো এই মূর্তিগুলো লাগাবার সঙ্গে সময়ে এখানে রুচিবোধের একটা প্রশ্ন চলে আসে। যারা ভাস্কর কিংবা যারা অর্ডারটা দিয়েছেন মূর্তিগুলো তৈরি করার জন্য, বা তদানীন্তন সরকার, যে সরকারের আমল হয়েছে, তাদের কমন সেন্সের খানিকটা অভাব ছিল বলতেই হবে। এটা একটা ব্যাপার, যেখানে রবীন্দ্র ঠাকুরের তো মূর্তিও ভেঙে ফেলা হয়, বা ছায়ানট তছনছ করে দিয়েছে তারা, হারমোনিয়াম টারমোনিয়াম ভেঙে, মানে এই কাজ যারা করতে পারে, এই ধরনের নজরুলের পাশে আরেকটা মূর্তি হয়তো বা কোনোদিন দেখতে পাবেন, হয়তো বা যেটা আপনি আপনার চিন্তার বাইরে, নাম বলছি না, চিন্তার বাইরে একটা মূর্তি হয়তো দেখে ফেলতে পারেন। তো এই ব্যাপারটা হচ্ছে মানসিক বিকৃতি। মানসিক বিকৃতি আবার বৌদ্ধিক একটা লেভেল লাগিয়ে আমরা কতগুলো নাম দিয়েছি। এখন জাতীয় কবি সম্মানটা দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, মূল উদ্দেশ্য ছিল ওই যে বললাম যে নজরুলের সময়ই অনেকে চেয়েছিলেন যে নজরুল একজন আরেক রবীন্দ্রনাথ হয়ে উঠুন, মুসলিম রবীন্দ্রনাথ হয়ে উঠুন, যেটা মানে সোনার পাথর বাটি কিংবা অবাস্তব পরিকল্পনা, কিন্তু চাওয়াতে তো কোনো দোষ নেই। তো এইভাবে বিকৃত মানসিকতার জন্য আমাদের এখানে তাকে নেওয়া হয়েছিল, কথা ছিল ভারতবর্ষে ফেরত পাঠানো হবে, কিন্তু পাঠানো কিন্তু হয়নি। আর ভারত সরকারও বা কিংবা তার কাজী পরিবারও তেমন আগ্রহ দেখাননি। পরে আমরা যতটুকু জানি সেটা আরো দুঃখজনক, মসজিদের পাশে তাকে রাখা হয়েছে বটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই, কিন্তু আপনি বললেন যে চতুর্দিকে নানা রকমের ভাস্কর্য, তার শান্ত পরিবেশটা সেখানে নেই, একেবারে মানে কি বলবো জনবহুল ব্যস্ততার একটা ব্যস্ততম রোডের পাশে অতটুকু জায়গা নিয়ে। এখন যে কথাটা বলতে হয় সেটি হচ্ছে এই যে কাজী অনিরুদ্ধ না কাজী সব্যসাচী
বাবার মৃত্যু সংবাদ পেলেন, বাংলাদেশে গেলেন, ততক্ষণে তো শেখ মুজিবুর রহমান নিহত, তার আগেই ৭৫। সুতরাং সেখানে নতুন একটা অভ্যুত্থানের মাধ্যমে নতুন শক্তি একটা এসছে, যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আসেনি। তো এই ডামাডোলের বাজারের মধ্যেই কাজী সব্যসাচী গেলেন, সেখান থেকে একটু মাটি, কারণ ততক্ষণে ওখানে তাকে গোড় দেওয়া বা সমাধি করে ফেলা হয়েছে, একটু মাটি এনে তার ইচ্ছাকে পূর্ণ করার জন্য, এটা হয় না, ওইটা হয় মানে কি বল দুধের স্বাদ ঘোলে মেটানো, তারপরে এনে চুরুলিয়াতে প্রমীলা গাজীর সমাধির পাশে একটু মাটি দিয়ে সেখানে একটা সমাধি করা হয়েছে, আপনারা গেলে চুরুলিয়া দেখতে পাবেন। তো এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে খানিকটা রাজনীতি আছে, খানিকটা মানসিক বিকৃতি আছে, খানিকটা রুচিবোধের অভাব আছে, সামগ্রিকভাবে একটা সুস্থ চিন্তার অভাব, এবং সেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঠিক, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, জাস্ট 2 মিনিট সময় আছে। সুচিত্রা, যেতে যেতে নজরুলের সঙ্গীত শুনেই আছে আবার শেষ করি। জনপ্রিয় গজল গাইছি, গজল তো প্রচুর রচনা করেছেন, প্রচুর। হ্যাঁ, শুধু গজল না, সব ধরনের গান শুনতেও পারলাম না আজকে অনুষ্ঠানে। হাসির গান থেকে শুরু করে কি নেই, হাসি গান, টপ্পা গান, গজল, গজল দিয়ে শেষ করছি আমি। বুল বাগিচা বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গজল হায়। বুল বাগিচা বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গজল হায়। অনুরাগের লাল শরাব মোর, অনুরাগের লাল শরাব মোর, আখি ঝলে ঝলমল হায়। গুল বাগিচা আমার গানের মদির ছোঁয়ায়, গোলাপ কুড়ির ঘুম টুটে যায়। সে গান শুনে প্রেমে দিওয়ানা, সে গান শুনে প্রেমে দিওয়ানা, কবির আঁখি ছল ছল হায়। গুল বাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গজল হায়। গুল বাগিচার, গুল বাগিচার, গুল বাগিচার। অপূর্ব, অপূর্ব। অসংখ্য ধন্যবাদ সুচিত্রা, সঙ্গে থাকার জন্য। খুব সুন্দর সুন্দর গান শুনলাম আপনার কাছে আজ আমাদের এই অনুষ্ঠানে, পাশাপাশি আলোচনাও করলেন আপনি। ডক্টর বৈদ্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখনই থাকেন খুব গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে আজকে থাকার জন্য অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, কাজী নজরুল ইসলামের সৃষ্টির গুরুত্ব কোনো নির্দিষ্ট সময় বা শতাব্দীর ফ্রেমে বন্দী নয়। যতদিন মানুষ ভালোবাসবে, যতদিন মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়বে, আর যতদিন মানুষ সাম্যের পৃথিবী চাইবে, ততদিন আমাদের প্রতিদিনের জীবনে নজরুল পরম প্রাসঙ্গিক ও অপরিহার্য হয়ে থাকবেন। আমাদের জীবনের প্রতিদিনের সুখ দুঃখে, প্রেমে ও প্রতিবাদে নজরুল আছেন এবং থাকবেন। সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।